বলছি শোনো, তোমাদেরই সহযোগিতায় এত সুন্দর মাজমা মাহফিলের আয়োজন হবে ইনশাআল্লাহ। আমার মা বোনেরা দয়া করে 1000 করে নামটা লিখান। মা 1000 যদি নাও পারেন 500 করে লিখান। আবার দোষ খাবার হুজুরের খবর পেয়ে গেছে, এসব জায়গায় ওয়াজ মাহফিল করতে আসে। আব্বা আর কেউ আছেন ভাইরা, একটু বলেন না। যাদের নামগুলো ঘোষণা করছি, নজরুল ভাই, আমাদের গোলাম ভাইও দিয়েছে, ইস্তুফা ভাই দিয়েছে, আমাদের বুলেট একটু এসো, শরীফুল এসো, নসিব ভাই, মুস্তাক, সিরাজ, পিয়ার, বাপ্পা, এইদিকে লালবাবু, তারপরে সালাম শেখ, শাহজাহান, একটু দেন না। 50 কিলো চাল, কি 2 বস্তা আলু, কি 1 বস্তা পেঁয়াজ, কি 1 টিন তেল, যে যেমন করে পারবেন একটু সহযোগিতার হাত বাড়ান, একটু হাত বাড়ান। মা বোনেরা, ওখানে কমিটির ছেলেরা আছে, একটু লক্ষ্য করে দেন না। 1000 করে আপনার হাত নাম লিখান। তবে শেষের বেলায় যে মানুষরা বসে আছেন, আপনাদের জন্য 3টে ওষুধ আমি দিয়ে যাবো ইনশাআল্লাহ। যারা সুগারের রোগে ভুগছেন, বাপ মা ভাই বোন কেউ যদি সুগার থাকে কারো শরীরে, শেষের বেলা একটু ছোট্ট ঔষধ দিয়ে যাব, 3 মাস ব্যবহার করবেন, ইনশাআল্লাহ সুগারটা উড়ে যাবে। যে প্রেসার ভালো হয়ে যাবে। 2 নম্বর, যাদের পায়ের তলায় জ্বালা যন্ত্রণা হয়, নিয়ে যাবেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ভাইরা একটু আগে আসেন। ফাঁকা ময়দানের কি গোল মারবো। মুসলমান দিলে পরে আগের বছর আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে দিয়েছিল, কিন্তু আগের বছরে দিয়ে ঠকে গিয়েছিল মানুষগুলো, নাকি ঠকে গেছে ওরা। আসে না কেন, দেয় না কেন? মানুষ দিলে পরে চাইতে ভালো লাগে। জি মুসলমান বাবারা, ভাইরা আমার, মা বোনেরা, স্নাতক বন্ধুরা, আমার সবই মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। নবীকে মহব্বত করো, আর বাপ মায়ের কল্যাণ কামিয়াবির জন্য বেশি বেশি সদকা করো। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহকে ভালোবাসো, আমার নবীকে মহব্বত করো। ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। যখন তোরা নবীকে ত্যাগ করে দিবি, আমি আল্লাহ পাকের নাফরমানি শুরু করে দিবি। যখন তোরা গাদ্দারি করবি, আমি আল্লাহ পাকের গজবটা নামিয়ে দেব। সব জায়গাতে লাঞ্ছিত হবি, মার খাবি, সব জায়গায় তোরা অপমানিত হবি, সব জায়গায় তোরা লাঞ্ছিত হবি। একমাত্র সালার এলাকাতে খারেরা গিরাবি 11টা বাজলে মাহফিল শেষ হয়ে যায়, কিন্তু জলঙ্গি শেখপাড়া এলাকায় রাত 2টা 3টা পর্যন্ত ওয়াজ হয়। যেমন মানুষ রাত 10টায় পাওয়া যায়, তেমনই মানুষ রাত 2টার সময় পাওয়া যায়। এখানকার মানুষ তো সব বুজুর্গ মুফতি সাহেব হয়ে গেছে, সব সাংঘাতিক পণ্ডিত হয়ে গেছে। এ বাবা, রাগ করিয়েন না, কষ্ট দিয়েন না, বছরে একবারই তো হয়, একটাই তো রাত, একটাই তো অর্ধেকটা রাত আপনার জন্য, আল্লাহর জন্য ব্যয় করবেন আপনি। সেটাও যদি না পারেন, তাহলে আপনার নসিব খুশ নসিব এটা নয়, আপনার নসিব পুড়ে গেছেন, জেনে রেখে দেবেন। এটা যদি ফাংশন হতো, ছেলেরা যদি জালসা না দিয়ে অর্কেস্ট্রার গান লাগাতো, পঞ্চরসের গান লাগাতো, গ্রামের মানুষের জন্য বোধহয় খুব মঙ্গলজনক হতো। বলো, হায় হায় হায়, তোমার মুরব্বীদের জন্য দোয়া হবে, আত্মীয় পরিবার পরিজনদের জন্য দোয়া হবে, মুসাফির মানুষগুলো ছুটে এসে দোয়া করবে, তুমি সেই দোয়ার মধ্যে সামিল হতে পারলে না। এমন নসিবওয়ালা মানুষ তুমি। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, যাই হোক, বেশিক্ষণ আমি আর কথা বলবো না, কারণ মানুষ যদি না থাকে
মানুষ যদি আমাকে মূল্যায়ন না করে তা আমি আপনাকে কি করে সম্মান রাখতে পারবো বলেন? আমি এসেছি অনেক সুদর্শে হাউস গ্রাম থেকে, একদম পানাগড়ের সন্নিকট থেকে আসছি আমি। জি মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, একটু ধ্যান দেন। কথাটা দেখে চলে গিয়েছিলাম উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো। ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি, 12টা ভাষায় এমএ করা ব্যক্তি ছিলেন তিনি, ডক্টর শিব শক্তি সরোজি তার নাম। ওই মানুষটা কোরআনের অপমান করেছিল, কোরআনের সঙ্গে বেয়াদবি করেছিল। হাজার হাজার ভক্ত হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে সম্মান করবে। ওই মানুষটা দিল্লির বিমানবন্দরে বসেছিল, হঠাৎ করে দেখতে পেয়ে গেল কিছু মানুষের বিমান থেকে নামতেছিল, মাথায় টুপি আছে, গালে দাঁড়িয়ে আছে, লম্বা জুব্বা আছে, হাতে পানির জার দেখতে পাওয়া যায়। ব্রাহ্মণ মানুষটা ছুটে গিয়ে জিজ্ঞাসা করলো, বাবা আপনারা কারা? বলে আমরা মক্কা মদিনা থেকে হজ পালন করে আসছি। হাতে কি? বলে পানি। এটা সাধারণ কোনো পানি নয়, এটা হলো বিশ্বের 1 নম্বর পানি, জমজম। বিশ্বের 1 নম্বর পানি হলো জমজম। বিশ্বের 1 নম্বর শহর হলো মদিনাতুল মুনাওয়ারা। বিশ্বের 1 নম্বর পালোয়ান হলো মওলাই আলী। বিশ্বের 1 নম্বর পাহাড় হলো ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। বিশ্বের 1 নম্বর শহীদ হলো ইমাম হোসেন। বিশ্বের 1 নম্বর মহাবৈজ্ঞানিক হলো বিশ্বের মহান নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জর্জ বার্নার্ড শো বলেছিলেন, I believe if a man like the great scientist or prophet sallallahu alayhi wa sallam, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের 1 নম্বরের মহাবৈজ্ঞানিক, নবীর মতো এত বড় মহাবৈজ্ঞানিক পৃথিবীতে আর কেউ হবে না। আপনাকে ছোট্ট করে 2টা উদাহরণ দিই। নবী বলেছেন পুরুষ মানুষ যারা, এটাকে কি বলেন আপনারা? গিরা বলেন, কি বলেন? এই যে টাকনু। এই যে রাসূল বলেছেন টাকনুর উপরে কাপড় পরবে পুরুষ মানুষ যারা, আর টাকনু ঢাকা দিয়ে থাকবে মহিলারা তারা। চিকিৎসা বিজ্ঞানটা বলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেলেন যে টাকনু খোলা রেখো পুরুষ মানুষ যারা। চিকিৎসা বিজ্ঞান বলে যদি কোনো মানুষ 24টা ঘন্টা মোজা ব্যবহার করে বা অধিকাংশ সময় সে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখে, সূর্যের কিরণ যদি এই টাকনুতে না পড়ে তা অতি অল্প দিনে হরমোন আর যৌবন ক্ষমতা সে হারিয়ে ফেলবে। নবী বলেন সূর্যের আলো দাও, সূর্যের কিরণ পাবে, আর তোমার থেকে হরমোন আর যৌন শক্তিকে সূর্যের আলোর কারণে আমার আল্লাহ বাড়িয়ে দেবে। কিন্তু মহিলাদের জন্য সূর্যের আলো দরকার পড়ে না। নবী বলছেন সোনা ব্যবহার করবে মহিলারা, গহনা পরবে মহিলারা। জি হ্যাঁ, সূর্যের আলোতে যে ভিটামিন পাওয়া যায়, মহিলারা সোনা নামক ধাতুতে সেই ভিটামিন তাদের দেহে পূর্ণ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এই দেখেন সালমা বিবি চুন শহর থেকে 1000 টাকা, মানুয়ারা বিবি 1000 টাকা, মোরপাড়া। এই দেখেন এই মোরপাড়া থেকে মানুয়ারা বিবি 1000 টাকা। 2 জন মহিলা হয়েছে। আল্লাহ তাদেরকে কবুল করে নাও, আল্লাহ খেতে কামারে বরকত দাও, আল্লাহ তোমার মুশকিলকে আসান করে দাও, আল্লাহ যে আশাতে যে নিয়তে করিয়াছে দান পূর্ণ করে দিও খোদা মনের আরমান। 2 জন মহিলা হয়েছে। আর কোন মহিলা নেই, আর কোন মা বোন নেই আমার? 500 টাকা থাকলে 500 টাকা করে দেয়, 1000 পারলে তো আলহামদুলিল্লাহ। শ্বশুর শাশুড়ির জন্য 500 দাও, আর বাপ মায়ের জন্য 500 দাও, 1000 করে দাও। এখানে একটা বাপ হলো না, একটা ভাই হলো না যে 50 কিলো চাল দেবো আগামী বছরের জন্য? কেউ নেই, একটা বন্ধু নাই। জি, একটা বাপ নাই, একজন বন্ধু নাই। আগামী বছরে 50 কিলো চাল দেবে তো? চাল চাল রান্না হবে, মানুষ খাবে, গ্রাম বাকিরা গ্রামের মানুষ দুটো মুখে তুলবে। 50 কিলো চাল দেওয়ার মতো কেউ আছে? কোনো বাপ নাই? হবে না। মুসলমান বাবারা, ভাইরা, সোনামণি মা বোনেরা,
পৃথিবীর মহাবৈজ্ঞানিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবী বলছে, আমার উম্মত যারা উপর হয়ে শোবে না তারা ডান কাত হয়ে শোবে। কোন দিকে কাত হয়ে শুতে হয়? চিকিৎসা বিজ্ঞান বলে যদি কোনো মানুষ ডান কাত হয়ে শোয়ার অভ্যস্ত করে, বাম দিকে হাত আছে, হাত রেস্ট পায়, ওই মানুষটা ডান দিকে শোয়ার অভ্যস্ত হওয়ার কারণে মানুষটা হাত কাটার থেকে রেহাই পেয়ে যায়। নবী কত বড় বৈজ্ঞানিক! নবী যখন পৃথিবীতে এসেছিলেন খাতনা করা অবস্থায় পৃথিবীতে এলেন। নবীজির খাতনা করা, আমরা মুসলমানরা ছেলেদের খাতনা করে দিই, অনেক হিন্দু ভাইরা আছে না জেনে না বুঝে কটাক্ষ করে, মুসলমানদের বলে কাটোয়া। হ্যাঁ শোনো বন্ধু, আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা 4 বছর রিসার্চ করে বলেছিল যে মুসলমানদের আফগানিস্তানে 4টি রোগ হয় না, ক্যান্সার হয় না, এইডস হয় না, গনোরিয়া হয় না, সিফিলিস নামক রোগ হয় না। বলে কেন? বলে মুসলমানরা পেশাব করে পানি নাই, ছেলেরা মেয়েরা, এবং ছেলেরা শিশুকালে বাচ্চাদের চামড়া ওপরে লিঙ্গচ্ছেদ করে দেওয়া হয়। বেদিলিকাতে লিঙ্গচ্ছেদ দেশ নাম কোটি শনি নাম পৃথিবীর জমিনে লিঙ্গচ্ছেদ অবস্থায় আসবেন তিনি। একটা ধর্মের গুরু হবেন না, জগৎগুরু কল্যাণ কর্তা তিনি হবেন বিশ্বের মহান নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন কোন মা আছে 1000 করে দেনেওয়ালা? রাবিয়া খাতুন 500, নূরুন বিবি 500 টাকা। এই দেখেন রাবিয়া খাতুন 500 টাকা দিয়েছে এবং নূরে মা বিবি 500 টাকা দিয়েছে। আল্লাহ বান্দাকে কবুল করে নাও। যে আশাতে যে নিয়তে করিয়েছে দান পূর্ণ করে দিয়ে প্রজাগণের আরমান। ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিয়ে তার ঘরেতে আর বড়ই খুশিতে রেখো আল্লাহ জানের সিরাতে। ইজ্জত সম্মান দিও দিয়ে দুনিয়াতে আর আরো সম্মানিত করো খোদার কিয়ামতে। জেনে বলি আল্লাহুম্মা আমিন। রুবেল শেখ অঞ্চলপাড়া থেকে 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, খেতে কামারে বরকত দাও। যে আশাতে যে নিয়তে করিয়েছে দান আরে পূর্ণ করে দিও খোদা মনের আরমান। গরম চা দেন। কি নাম? টুলু শেখ অঞ্চলপাড়া 1000। এই দেখেন টুলু শেখ অঞ্চলপাড়ায় বাড়ি, 1000 টাকা। আরে 1000 টাকা যেমন পারবেন দেন না, এখানে কেউ নেই, 1000 করেই দেন না। মা বোনেরা 1000 করে দাও মা। 4 জন মহিলার নাম এসেছে এখানে, হবে ইনশাল্লাহ। এ মুসলমান বাবারা ভাইরা আমার, এ মুসলমান সোনার টুকরা বন্ধুরা আমার, সুধী মানুষেরা একটু ধ্যান দেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত ওই হাজী সাহেব বান্দারা বলল, ও মুসলমান মানুষরা, আমরা মক্কা মদিনা থেকে হজ পালন করে আসছি। ব্রাহ্মণ বলল, এই জমজমের পানি কি একটু দেওয়া যাবে? জমজমের পানিটা উঠিয়ে নিল। ওই ব্রাহ্মণ মানুষটা জমজমের পানি নিয়ে গেল, দিল্লির ল্যাবের পরীক্ষা করতে দিল। তারপর পরীক্ষা করার পরে বলেছিল, ও ব্রাহ্মণ বাবাজি, পৃথিবীর জমিনে অনেক পানি পরীক্ষা করলাম, তবে আজকে এমন একটা পানি পরীক্ষা করলাম যে পানিতে বিন্দু মাত্র কোনো জীবাণু নাই। জমজমের পানি, যে পানিতে বিন্দু মাত্র কোনো জীবাণু নাই। মুসলমান বাবারা ভাইরাই আমার, ওই মানুষটার চিন্তা উদয় হয়ে গেল। বছর খানিক আগে কোরআনের সাথে বেয়াদবি করেছিল। দিল্লির বাজার থেকে কোরআনের অনুবাদ এক কোরআন শরীফ কিনে বাড়ি নিয়ে চলে গেল। রাতের বেলায় কোরআন পড়ে, নির্জনে কোরআন পড়ে। যে মানুষটা একদিন কোরআনের সঙ্গে বেয়াদবি করল, 6 মাস কোরআনটা পড়ার পরে কোরআনটা বুকে নিয়ে মন্দিরে দাঁড়িয়ে গেল। হাজার জনতার কাছে, হাজার জনতার থালা নিয়ে দাঁড়িয়ে আছে। ও ব্রাহ্মণ বাবাজি, আমাদের পূজা আগে করে দেন। বলে, শোনো বাবা, তোমাদের পূজা এতদিন করলাম, আজ মনের কেমন দুটো কথা আছে বলবো। ওই দিন ব্রাহ্মণ ডক্টর শিবশক্তি সরোজি বলেছিল, দুনিয়ার মানুষেরা
বেদে বললাম, রামায়ণে বললাম, সব জায়গাতে দেখতে পেলাম নবীজির মতো নবী আর পৃথিবীতে নাই, কোরআনের মতো কিতাব আর নাই। তাই তো কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। দুরূদ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যখন ওই ব্রাহ্মণ মানুষটা কি নাম গোলেনুর, নগদ 500। গোলেনুর দিয়েছে নগদ 500 টাকা, আর একজন নাসরিন খাতুন নাসরিন খাতুন 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহকে দেখা মারে বরকত দাও, যে আসলে যে নিয়তে করিয়াছে দান পূর্ণ করে দিও খোদা মনেরই আরমান। তো বামুনটা যখন কলেমা খুললো, তা হাজার হাজার মানুষ তখন যার হাতে যেমন ছিল তেমন করে আঘাত করে অপমান করে মন্দির থেকে বার করে দিল। মন্দির থেকে যেমন বেরিয়ে গেল, দরজার সামনে গলার পরিচয়টা খুলে দিয়ে কোরআনটা বুকে আঁকড়ে নিল। আর এই মানুষটা রক্ত মাখা চেহারা নিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল। বাবার নাম ছিল মহন্তং প্রথম দাসু দাস, মায়ের নাম ছিল ভানুমতি কর, বিবির নাম ছিল শ্রদ্ধা দেবী, একমাত্র কন্যা ছিল, কন্যার নাম অক্ষরা। বাবা ছুটে এসে বলেছিল, খোকা আজ রক্ত মাখা চেহারা নিয়ে বাবার সামনে কেন দাঁড়াই রে বাবা? সেদিন ডক্টর শিব শক্তি সরোজজি বলেছিল, বাবা আমি যে নবীর উম্মত হয়েছি, নবীর ছায়া তলে জায়গা করে নিয়েছি বাবা, কারণ নবী ছাড়া পৃথিবীতে কিছু নাই, কোরআনের মতো কিতাব পৃথিবীতে আর দ্বিতীয় হবে না। জয় জয় লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সেদিন বাবা বলেছিল, ডক্টর শিব শক্তি 12টা মাসায় এনে করালাম, ডক্টরেট করালাম, আর আজকে তুমি কালেমা পড়ছো, আজকে কালেমা পড়ছো? তা বলে হ্যাঁ কালেমা পড়েছি, তাই রক্ত মাখা চেহারা নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি। আর সেদিন বলেছিল, খোকা কালেমা পড়লে পরে দেহ থেকে রক্ত ঝরে। বলে বাবা তুমি কি জানো না, পৃথিবীর জমিনে সর্বপ্রথমে নবীজির মহব্বতে জীবন যে দিয়েছিল তার নাম ছিল সুমাইয়া, তার নাম ছিল সুমাইয়া। বলে সুমাইয়া যখন কালেমা পড়েছিল, বেঈমানরা মা সুমাইয়াকে কাছে বেঁধেছিল, মা সুমাইয়ার হাত পা বেঁধে দেওয়ার পরে বলেছিল, সুমাইয়া কালেমা ত্যাগ করে দে। তোমার সুমাইয়া বলেছিল, খোদার দেহ রক্ত মাংস আছে, সব ছাড়তে রাজি আছি, কিন্তু কালেমা বন্ধ হবে না। সেদিন বেঈমানরা করেছিল, মা সুমাইয়াকে উলঙ্গ করে দিয়েছিল, মা সুমাইয়াকে জমিনে চিৎ করে শুইয়ে দেওয়া হলো, বাম হাত বাম পা একটা রশির মধ্যে বেঁধে খেজুর গাছে টান দিয়ে বেঁধে দেওয়া হলো, ডান হাত ডান পা রশি দিয়ে বেঁধে খেজুর গাছে টান দিয়ে বেঁধে দেওয়া হলো। জি হ্যাঁ, তখন বেঈমানরা মোটা বর্ষা নিয়ে লজ্জা স্থানে বর্ষা ভরে দিয়েছিল, বর্ষার পাক বেড়েছিল, আর মা সুমাইয়ার পেট থেকে নারী ভূমি রক্ত মাংস বর্ষার মাথায় লেগে বেরিয়ে এসেছিল। সেদিন সুমাইয়া বেঈমানের মুখে থুতু ফেলে বলেছিল, বেঈমানের দল, ক্ষমতা আছে, প্রশাসন তোমাদের হাতে, অস্ত্র তোমাদের হাতে, যা ইচ্ছা তোমরা তাই করছো, একদিন আদালত হবে, সেই আদালতে সেই দিন আমি দেখব, আর সেদিন তুমি কাঁদবে। বেঈমানের মুখে থুতু ফেলে বলেছিল, বেঈমান যা পারবি করে নে, জবান থেকে কালেমা বন্ধ হবে না। বেঈমানের দল কি করেছিল, মা সুমাইয়ার বাম হাত বাম পা রশিটা ঘোড়ার পিঠে বেঁধেছিল, ডান হাত
হাতে ডান পা এক রশিতে বেঁধে ডান দিকে ঘোড়ার পেটে বেঁধে দিল, একই সঙ্গে দুই ঘোড়ার পেটে চাবুকটা মেরেছিল। দ্রুত বেগে দুটো ঘোড়া দুদিকে ছুটে চলে গেল। মা সুমাইয়ার দেহটা দ্বিখণ্ড হয়েছিল। দ্বিপ্রহরের সময় মা সুমাইয়া ইন্তেকাল হয়ে গেল। সূর্য যখন অস্ত গেল তখন মা সুমাইয়ার মাংসের ভিতর থেকে উচ্চস্বরে আওয়াজ ভেসে এসেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ডক্টর সিং সত্যি বলেছিল, কালেমা পড়ে রক্ত ঝরিয়েছি বাবা, কালেমা পড়ে রক্ত ঝরিয়েছি বাবা। তারা তো মোহাব্বত করেছিল, জীবনে বাজি লাগিয়ে দিয়েছিল। বাবাজিরা ভাইরাই আবার সঙ্গে সঙ্গে তার বাবা মহান্তন্দ্র তুলদাসী দাস, মায়ের নাম ভানুমতি কর, দেবীর নাম শ্রদ্ধা দেবী, সবাই কোরআন বুকে নিল, সরকার করে নিল, পবিত্র হয়ে গেল। আল্লাহর কালামটা বুকে নিয়ে সবাই কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। এলাকা ত্যাগ করে দিল, লাখ কোটি টাকার সম্পত্তি লাথি মেরে দিল। ওই বাবুর মানুষটা মাথায় টুপি দিল, তারে দাঁড়িয়ে রাখলো, সন্ন্যতি পোশাকটা করে নিল। আর এই মানুষটা একজন আল্লাহর পিয়ারা বান্দা হয়ে যাবে। এলাকার মানুষরা বলেছিল, ডাক্তার তোমার কাছে সম্বল কি আছে? ওই দিন বলেছিল, আমার কাছে সম্বল দুইটা, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। ছেলে মেয়েদের বুকে কোরআন দাও, কোরআনের তালিম দাও। মাটি ভালো হবে, গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ফলনটা ভালো হবে, মাটি যদি ভালো হয় তোমার বাচ্চা ভালো হবে। মা বাপ যদি নেককার হয়, বাচ্চা নেককারিনী নেককার হয়ে কবরে আল্লাহর বান্দা ফিরে যাবে। কালেকশন এসছে নূর নিহার, নগদ 500 টাকা। নূর নিহার নগদ দিয়েছে 500 টাকা। বেবি বেগম 1000 টাকা। মোরপাড়া 1000 টাকা। সুজন মোরপাড়া বাড়ি 1000 টাকা। তারপরে কালু 1000 টাকা মোরপাড়া। কালু 1000 টাকা। আজমিরা বিবি 25 কিলো চাল। আজমিরা বিবি প্রথমে ছুটে এলো 25 কিলো চাল একজন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 2000। সোহেল শেখ 2000 টাকার দাতা। আকিবুল 1000 টাকা। আকিবুল নামে 1000 টাকা। আল্লাহ তাকে কবুল করে নাও। ভাই 10000। কিরাই ভাই 10,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। কিরাই ভাই 10,000 টাকা। জিয়ারুন 500 টাকা। জিয়ারুন দেবে 500 টাকা। জিয়ারুন 5000 টাকা। 5,000 টাকা। জিয়ারুন সাদিক সিদ্দিক। জিয়ারুন 500 তো 5,000 টাকা জিয়ারুন। তারপরে সাদিক সিদ্দিকী সিদ্দিকী 500 টাকা। শেখ 500 টাকা। কিরণ শেখ 500 টাকা। বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন ভাই আমার দিয়েছে 51,000 টাকা, প্রথমে দিয়েছে একজনে 10,000 টাকা। আবার দুইজনের নাম পেয়ে গেলাম। আবার সোনার টুকরো বন্ধুর আমার কেউ দিয়েছে 2,000, কেউ দিয়েছে 500 টাকা, কেউ দিয়েছে 1,000 টাকা। আল্লাহ বান্দাকে কবুল করে নাও। যেটাকে বলে বরকত দাও। আসমানি বালা আসমানে উঠিয়ে নাও, জমিনের বালা জমিনে নামিয়ে নাও। আল্লাহ বান্দা গুলোকে দান করিনি কে আল্লাহ কবুল করে নাও। দানকারীর পিতা মাতাকে আল্লাহ কবুল করে নাও। সকল পেরেশানি হইতে আল্লাহ দূর করে দাও। এ আব্বা এইদিকে লক্ষ্য করেন। তাহলে পৃথিবীতে আমরা কটা সম্পদ বুকে আঁকড়ে ধরবো? দুইটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় কালামুল্লাহ। আপনি মনে মনে ভাবছেন যে আমার ছেলেকে তো মৌলবি করাবো না। না, আপনার ছেলেকে মৌলবি বানাতে হবে না। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, আলহামদুলিল্লাহ। এত পরিমাণে হুজুর হয়ে গেছে যে হুজুরের আর দরকার হবে না। তবে এতটুকু বলি, আপনার ছেলেটা যেন জানোয়ার না হয়। জানোয়ার মানে এই যে গরু ছাগল কুকুর বিড়াল। গরু ছাগল পেশাব করে পানি নেয়, পেশাব করে পানি নিতে হয়। গরু ছাগলকে রাতের বেলায় জৈন মিলনের পরে ফরজ গোসল করা হয়, লাগে না।
যে মুসলমানের ছেলে বলে দাবিদার, অথচ পাক পবিত্র থাকে না, আর ফরজ গোসল যে করে না, ওই ব্যক্তিটা গরু ছাগলের স্বভাব নিয়ে বাঁচতেছে। মুসলমান বাবারা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, গরু ছাগলের লজ্জা নাই, শরম নাই। মানুষের লজ্জা আছে, শরম আছে। গরু ছাগল বৈধ অবৈধ চেনে না, হারাম হালাল বোঝে না। জি না, গরু ছাগল যত বড় হয় দিন কাটায় বিবিকে নিয়ে সুখে সংসার করে। তোমার আমার গ্রামের যত গরু ছাগল আছে বিবিকে নিয়ে সুখে সংসার করে। ওই যে মাঠে ছাগল যারা, গরু যারা, জানোয়ার যারা, বাপ মাকে খেতে দেয় না তারা, এই গ্রামের মানুষ রূপে শয়তান গত আছে। নামাজ পড়ে, বাপ মাকে খেতে দেয় না, নামাজ পড়ে দিন রাত বাপ মাকে কষ্ট দেয়। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, কত মানুষ আছি আমরা, একটু ধ্যান দেন, একটু মন দেন, একটু চিন্তা ভাবনা করেন। নামাজও চলছে, জমির আল কেটে কেটে জমি বড় করছেন। নামাজও চলছে, মসজিদ থেকে বেরিয়ে পড়ে নিন্দা করছেন। নামাজও পড়ছেন, আর কে কি করছে শুধু লোকের চিন্তা ভাবনা সমালোচনা করছেন। নামাজও পড়ছেন আপনি, আর বিবিটাকে বন্ধনের লোন আনতে পাঠাইলেন। এদিকে গ্রুপ লোন, বন্ধন লোন চলে, তা আবার না চলে। খারে গ্রামের মানুষ চলবে না, মানে না না না, আল্লাহ রহমতে সেই রকম না, না চলতো আগে বলে বলে, এখন দু চারটে হাতে গোনা। ওই আগাছা, আগাছা তো সব জায়গায় থাকবে। হ্যাঁ মা বোনেরা, এই গ্রুপ লোন, বন্ধনের লোন করতে যেও না, এটা হারাম কাজ, নিষেধ, এসব কাজ করিও না। তাহলে গরু ছাগল যারা বাপ মাকে খেতে করতে দেয়, দেয় দেয় ভাত দেয় গরু ছাগল, তোমার গ্রামে কত মানুষ রূপী শয়তান বাপ মাকে খেতে করতে দেয় না। ওরা হলো এক নম্বরের বিশাল জানোয়ার। গরু ছাগল ভাই বোনের সাথে সম্পর্ক রাখে না। তোমার আমার গ্রামে কত গরু ছাগল আছে, ভাই বোনের সাথে সম্পর্ক রাখে না। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, আব্বা তোমাদের পায়ে হাত রেখে বলি, কোরআন পড়ো, ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ করে, স্বভাবগুলো মানুষের মতো করে, স্বভাবগুলো অমানুষের মতো করো না, স্বভাবগুলো গরু ছাগলের মতো যেন হয় না। তোমার ছেলেটা যেন মাস্টার হয়, প্রফেসর হয়, কিন্তু জানোয়ার যেন না হয়। গরু ছাগল দেখে দেখতে পাই না, গরু ছাগল শুনেও শুনতে পাই। কাল সকাল বেলায় গরুর কান ধরে বলবেন, গরু কালকে শ্বশুর বাড়ি যাব, 10 দিন বাড়ি আসবো না। বারান্দায় ঘাস আছে, সময় মতো খাবি। পিছন দিকে বাথরুম আছে, 3 টাইম বাথরুম যাবে। 3 ঘন্টা যদি গরুকে বায়ান করানো হয়, গরু শুনবে, গরুকে শুনবে। আমি কথা বলছি, আমার মুরব্বী বাপটার খুব অসুবিধা হচ্ছে, মানে কোরআনের কথা বলছি, ভাল লাগছে না। আপনার যদি কোনো তামান্না ছিল তো 5 দিন আগে কেন বললেন না? স্টেজে ওঠার সময় বলবেন যে আপনি এই জীবনী করুন, আমি জীবনী বক্তা, আমি কোরআন হাদিসের তাফসীর করব, বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করি আমি। যাই হোক, আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ পাক ভালো রাখেন। একই তো মাঝমাটা 12টা বাজিয়ে শেষ করে দিলেন, একবার কালেকশন, একবার এদিক ওদিক খোঁচা মেরে মেরে। আবার শেষের বেলায় দুটো কথা বলছি, টানছি, কপাল ভালো, 11:30 11:10 হয়ে গেল। কথা বলছি,
আল্লাহ পাক কোরআনে বলছেন, এটা কোরআনের কথা, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যারা বাপ মাকে খেতে পড়তে দেয় না, যাদের বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও বোঝে না, চোখ থাকা সত্ত্বেও যারা দেখে না, কান থাকা সত্ত্বেও যারা শোনে না, তারা কুকুর বিড়ালের চাইতে খারাপ, তারা মানুষ হতে পারে না। পরশুদিন একটা জলসাতে আমাকে প্রশ্ন করেছে, বলেন তো মুসা নবীর নানির নাম, তো মুসা নবীর নানির নাম তোর বাপের জন্য লাভটা কি? কোরআনের কথা শুনবি, হাদিসের কথা শুনবি, কিন্তু মুসা নবীর নানির নামটা বলো তো। হায় 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 বাপ, রাগ করিয়েন না। কথা বলছে আর শুধু খোঁচা মারছে, শুধু খোঁচা মারছে। আপনি কথা বলছেন, আমার নজর তো যাচ্ছে বারবার। বলেন আর কে দিয়েছে বলেন, দোয়া করে দেবেন। এই দেখেন, পেন্টু শেখ দিয়েছে 200 টাকা, বরকতের মা দিয়েছে 500 টাকা, খাইরুল খান দিয়েছে 1000 টাকা, আহিরুল দিয়েছে 1000 টাকা, আক্তার শেখ 1000 টাকা, চাঁদনি 1000 টাকা, গোলাপ বিবি দিয়েছে 500 টাকা, সেরিনা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ পাক দানকে কবুল করে নাও, আল্লাহ খেতে খামারে বরকত দাও, আল্লাহ तमाम মুশকিলকে আসান করে দাও। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, কথা বলতে বলতে অনেক লম্বা চওড়া অনেক কথা বলেছি। আমি কথা বলতে এটাই চাইছিলাম, পৃথিবীতে কল্যাণ আর কামিয়াবি যদি লাভ করতে চাও, জীবনী নয়, আপনাকে কোরআন ফলো করা লাগবে, আপনাকে হাদিস ফলো করা লাগবে, জীবনকে সুন্দর করা লাগবে। মুনাফিক হয়ে যাবেন না। দাড়ি রাখলেই জান্নাত পাওয়া যায় না, মাথায় টুপি দিলেই জান্নাত পাওয়া যায় না। রবি ঠাকুরের 1.5 হাত দাড়ি ছিল, রামকৃষ্ণের 1.5 হাত দাড়ি ছিল, নেতাজি সুভাষচন্দ্র জীবন ভর টুপি পরে গেল। ওই যে আপনার, ওই যে জীবন ভর কত মানুষ টুপি পরে গেল। জি হ্যাঁ, টুপি দাড়ি রাখলেই জান্নাত হয় না। স্বভাবটা সুন্দর করো বাপ, হারাম থেকে দূরে থাকো, পরনিন্দা বন্ধ করো, জমির আলকাটা বন্ধ করো, হারামকে লাথি মেরে হালাল গ্রহণ করো, আর রাত দিন সকাল সন্ধ্যা মহান মালিকের জিকির আজকার করো, নবীর নামে দরুদ করো, জান্নাতি হবে, জান্নাতি হবে। দলাদলি বন্ধ করো। আপনার জন্য এতটুকুই যথেষ্ট। 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, হারাম থেকে বেঁচে থাকো, হালাল খাও, খোদার জিকির, নবীর দরুদ পড়ো, আদর্শ নবীর আদর্শ ফলো করো, জান্নাতি হবে। জি হ্যাঁ আব্বা, আমার শিক্ষিত মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আপনারা দিয়েছিলেন তাই এই বছরে এত সুন্দর হয়েছে। আপনাদের কাছে বহু অনুরোধ করে চেয়েছিলাম, মানুষ কেউ কেউ দিয়েছে, অনেক মানুষ দিতে পারে নাই। আল্লাহ তো সবার কাছ থেকে নেয়ও না, সবাই তো সব সময় দিতে পারেও না। যাই হোক, কম বেশি যাই দিয়েছেন, আল্লাহ পাকের অশেষ কৃপা, মহান মালিকের দরবারে দোয়া করি। আবু চাচা 50 কিলো চাল, আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ খেতে খামারে বরকত দাও, আল্লাহ तमाम মুশকিলকে আসান করে দাও, আল্লাহ পাক হায়াতে দারাজ করে দাও, আল্লাহ পাক বরকতে রুজিতে আল্লাহ মালামাল করে দাও। বক্তব্য করতে করতে বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে বানাইছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ পাক বললেন, আমার নবী তোমাদেরকে যা দেবে তোমরা গ্রহণ করবে, কেউ তোমাদের লাঞ্ছিত করতে পারবে না, অপমানিত করতে পারবে না। আর আমি আল্লাহ পাক কোরআন দিলাম, যে কোরআনে 3,23,671টা অক্ষর আছে, যে কোরআনে 86,430টা বাক্য আছে, ওই কোরআনে 540টা রুকু, ওই কোরআনে 114টা সূরা, ওই কোরআনে 30টা পারা। কোরআন পড়ো, কোরআন রিসার্চ করো। আমি আল্লাহ কি বলেছি বান্দা একটু জানো। কোরআন বুকে নিয়ে অনেক মুরব্বী মানুষ কোরআন পড়া জানে না, কি করবে? ওই মালদাহা জেলায় এক আল্লাহর মুরব্বী বান্দা কোরআন পড়া জানতো না। সকাল সন্ধ্যা মসজিদে ঝাড়ু মারতো আর কোরআনটা হাত বোলাতো, কোরআনটা চুমা দিত, কোরআনটা বুকে আঁকড়ে ধরে থাকতো। কিছুদিন পরে মুরব্বীটা মারা গেছে। ইমাম সাহেব রাতের বেলায় স্বপ্ন দেখছে, আল্লাহর ওই মুরব্বী বান্দাটা জান্নাতের বাগানে বসে আছে, জান্নাতি মেওয়া তার খাঞ্চা সামনে আছে, জান্নাতি পোশাক পরে দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, চাচা তুমি কি এমন কাজ করেছিলে বাপ
যে আজকে তুমি জান্নাতের বাগান পেলে, জান্নাতি মেওয়া পেলে, জান্নাতের ফল ফ্রুট পেলে। তো মুরব্বী বাপ তখন বলছিল, বাবা জীবন আমি তেমন লেখাপড়া জানতাম না, অভাবী সংসার ছিল, বড় কষ্ট করে দিন কাটাইছিলাম, মনে বড় আশা ছিল কোরআন পড়বো, কোরআন বুকে নেবো, কিন্তু কোরআন পড়ার সুযোগ হলো না। তাই শেষ জীবনটা কোরআনে হাত বুলাই, সকাল আর সন্ধ্যা এত পরিমাণে হাত বুলিয়েছি, গোটা কোরআনটা কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে। আমার বিশ্বাস ওই কোরআনের ওসিলাতে, কোরআনকে বুকে নেওয়াতে, কোরআনকে সকাল সন্ধ্যা ছোঁয়ার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাতের বাগান দান করে দিয়েছে। কোরআন পড়ো, কোরআনটা এত সহজ কিতাব নয়। কোরআন পড়তে জানেন না কি হয়েছে? কোরআনটা তো চুমা দিতে পারতেন, কোরআনটা তো হাত বুলিয়ে বলতে পারতেন, মালিক তোমার কালাম পড়ে দেখার সুযোগ হলো না। আল্লাহ তুমি তোমার কালামে কি বলেছো জীবনে পড়তে পেলাম না। আল্লাহ তোমার কালামকে বড় ভালোবাসি। ছেলে মেয়ের বুকে কোরআন দাও, মসজিদ মার্বেলওয়ালা হবে, মসজিদ চকচকে হবে। আর মক্তব যদি চালু না থাকে, ওই মসজিদে ওই মক্তবে যদি ছেলেরা কোরআন হাদিস পড়ার সুযোগ না পায়, একদিন মসজিদ থাকবে, নামাজি থাকবে না, নামাজি থাকবে না। এখন আগেকার মানুষরা কি ছিল? আগেকার মানুষরা জানতো কম, মানতো বেশি। আগেকার মানুষদের ঈমান খাঁটি ছিল। আগেকার মানুষ যা খেত, খাঁটি খাবার খেত। আগেকার মানুষের বিশ্বাস কঠিন ছিল। আগেকার মসজিদ ছিল কাঁচা, কিন্তু নামাজি মুসল্লি ছিল বড্ড পাকা। আর এখন মসজিদ হয়েছে চকচকে, আর নামাজি মুসল্লি হয়েছে ফকফকে। কতক্ষণ ঢুকবে আর কতক্ষণ বেরোবে? আব্বা ভুল হচ্ছে আমার, তোমার ভুল হচ্ছে। শোনো বাপ, কথা বলেছিলাম যে সুগারের একটা ঔষধ দেবো। পেশাব আর সুগারের রোগে ভুগছেন যারা, দয়ার নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, নবীজি আমার বলেছেন, যদি কোনো মানুষ সুগারে পেশারে, রসুল বলেন বড় রোগে কোনো আক্রান্ত হয়, আল্লাহ রসুল বলেন ঔষধ বেশি সেবন না করে আমি নবীর দেওয়া তসবিহটা বেশি বেশি তাহলিল করো। এই দেখেন আল্লাহ রসুল বলেন, যদি কোনো আল্লাহর বান্দা ফজর নামাজ বাদ কিংবা ঈশা নামাজ বাদ কোনো আল্লাহর বান্দা 1000 বার যদি ইস্তেগফার করতে পারে, এই ইস্তেগফারের কারণে আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেয়। ইস্তেগফারের কারণে আল্লাহ তার রুজিতে মালামাল করে দেয়, আল্লাহ ব্যবসাতে উন্নতি দেয়। যে বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ সুগার কেন, ক্যান্সারের মতো রোগকে আল্লাহ শিফা দান করে দেয়। অর্থাৎ সুগারের রোগী যারা, প্রেশারের রোগী যারা, বড় বড় রোগে আক্রান্ত হয়েছেন যারা, কম বেশি সারাদিনে 1000 বার আস্তাগফিরুল্লাহ 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 নামাজের আগে পড়বেন, নামাজের পরে পড়বেন, শুয়ে শুয়ে পড়বেন, চাষ আবাদ করতে করতে পড়বেন। এই মহা ঔষধ, এতে আল্লাহ গুনাহ মাফ করে, এতে আল্লাহ চাষ আবাদে বরকত দেয়, এতে আল্লাহ দৈহিক সুস্থ দান করে দেয়, এতে আল্লাহ সংসারে শান্তি আল্লাহ দান করে দেয়। আল্লাহ পাক ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন। আমার নবী শ্রেষ্ঠ নবী, যার তুলনা নাই, ওই নবীজির মহব্বতে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী গো আপনার শরণে সালাম জানাই, ওই মদিনার পানে দেখা দেন নবী স্বপনে, চুমিবে আপনার চরণে। নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
যখনই যাব তোমারি দিদার পাবো, দাঁড়ায় সালাম জানাবো, দিদারে খুশি মনাবো। সালাম ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাম সালাওয়াতুল্লাহ। নবীজি বলে রব্বানা মাফ করে দাও এই উম্মতের গুনাহ, দোজখে রাখলে একজনা, জান্নাতে আমি নবী যাব না। ইয়া নবী সালাম ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাম সালাওয়াতুল্লাহ।